আলহামদুলিল্লাহ, প্রশংসা, তারিফ ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকে আমরা রমাজানে অবস্থান করছি। আলহামদুলিল্লাহ, আজকে দ্বিতীয় রমাজান। আল্লাহ রাব্বুল আলামিন রমাজান মাসের মর্যাদার কথা বলতে গিয়ে বলেছেন, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাজান হলো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি? হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত, এটাই মানুষকে হেদায়েতের পথ দেখাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রমাজানে আমাদের দায়িত্ব কি হবে এটাও কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রমাজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, আল্লাহ তাআলাকে ভয় করতে পারো। শুধু তাই না, রমাজান আমাদের গুনাহ মাফের একটি উত্তম পথ ও পন্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়ার রমাজানু ইলার রমাজান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাস্তানাল কাবাইর। অর্থাৎ ৫ ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমাজান থেকে অন্য রমাজানের মধ্যবর্তী সময়, এটা সকল অপরাধের কাফফারা স্বরূপ কাজ করে। সুবহানাল্লাহ। তার মানে গত রমাজান থেকে এই রমাজানে যারা এসেছি, যারা পদার্পণ করেছি, রমাজানের কারণে আমার সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এমনকি রমাজানের সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন। হাদিসে কুদসি বলা হয় ওই হাদিসকে যে হাদিসের ভাবও আল্লাহর, ভাষাও আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু আমালি ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, সব আমল সে তার নিজের জন্য করে, কিন্তু ইল্লাস সিয়াম লাহু বিল্লাস সিয়াম, সিয়াম ব্যতীত, কারণ সিয়াম হচ্ছে আমার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আসিয়ামু লি ওয়া আনা ওয়া আসজি বিহি, সিয়াম আমার জন্য, এর বদৌলত আমি আল্লাহ নিজেই প্রদান করব। এর বদৌলত দেওয়ার জন্য আর কারো প্রয়োজন নেই, এটা যেহেতু আমার জন্য, এর বদৌলত আমি আল্লাহ নিজেই দিব। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন যে যখন রমাজান মাস আসে, যখন রমাজান মাস আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহকে খুলে দেন। ওয়া উল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। অসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখেন। ওলামায়ে কেরামগণ এই হাদিসকে বিশ্লেষণ করতে গিয়ে বলছেন যে আল্লাহ তাআলা আসমানের দরজাকে খুলে দিয়েছেন, জান্নাতের দরজাকে খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। এটা তো আমরা দেখতে পারি না, এটা তো আমরা দেখি না। তাহলে এর দ্বারা কি বুঝাচ্ছে? এর দ্বারা কি বুঝাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে? জবাবে ওলামায়ে কেরামগণ বলছেন, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে বান্দা, আমি তোমাকে এমন এক মাস দিয়েছি যে মাসের জন্য আমি আল্লাহ নিজেও প্রস্তুত। আমি আল্লাহ নিজেও প্রস্তুত। আল্লাহ তাআলা যে প্রস্তুত, এই প্রস্তুতির ব্যাপারটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাহকে জানিয়ে দিয়েছেন যে যখন রমাজান আসে, যখন রমাজান শুরু হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। ওয়া উল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন।
কেন বন্ধ করে দেন? বুঝাচ্ছেন যে বান্দা, এই মাস তোমার জন্য জাহান্নামে যাওয়ার মাস নয়, এই মাস তোমার জান্নাতে যাওয়ার মাস। অসুল সিলাতি শয়াতিন, এবং শয়তানকে আবদ্ধ করে রাখেন, বেঁধে রাখেন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে বান্দা, তোমার চিরন্তন শত্রু, যে শত্রু তোমাকে জান্নাত থেকে পদস্খলন ঘটিয়েছে, সেই শত্রুকেও আমি বেঁধে দিলাম, যাতে তুমি ভালো কাজ করতে পারো, ভালো কাজের প্রতিযোগিতা করতে পারো, ভালো কাজ করার দিকে আরো বেশি আগ্রহ প্রকাশ করতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাই, আজকে এই যে ভূমিকাতে যে কথাগুলো বললাম, এরপর যে কথাগুলো আসবে, সেগুলো যারা সিয়াম পালন করে আল্লাহর জন্য নয়, নিজেদের জন্য, তাদের জন্য শুধু হতাশা আর হতাশা নিয়ে আসবে। কারণ সিয়ামের মৌলিক তাৎপর্য বুঝতে হবে। সিয়াম মানে ওই যে সুবহে সাদিকে আমি খেলাম আর সূর্যাস্তে আবার খেলাম, এটার নাম কি সিয়াম? এটার নাম সিয়াম? এটার নাম সিয়াম না। সিয়াম তো সেই ইবাদত, যে ইবাদত আমাকে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত নিয়ে যেতে পারে। দুনিয়ার জমিন থেকে কোন পর্যন্ত নিয়ে যেতে পারে? আসমান পর্যন্ত নিয়ে যেতে পারে। রাজহাঁস দেখেছেন? রাজহাঁস আছে না আপনাদের এলাকায়? রাজহাঁস আছে না? তো রাজহাঁস কোথায় কোথায় থাকে? রাজহাঁস, রাজহাঁসের আবাসস্থল কোথায়? সেই সাইবেরিয়ায়। শীতকালে শীতের প্রকোপতা সহ্য করতে না পেরে তার ডানার উপর ভর করে সে সাইবেরিয়া থেকে এই ভারত উপমহাদেশে আসে, আর আমরা সেটাকে ধরে আমাদের গৃহস্থলীর কিছু খুদ, কিছু ভাত, কিছু মার আর কিছু উচ্ছিষ্ট খাবার খাইয়ে তাকে এমন বানাই যে সে পুকুরের এপার থেকে আর ওপার উড়ে যেতে পারে না। আজকে ইমানদারদের অবস্থা রাজহাঁসের মতো। যে ইমান এমন ছিল যে একজন গরিব, দরিদ্র, মিসকিন, একজন কৃতদাস জমিনের বুকে হেঁটেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে তার পায়ের খটখটানি শুনেছে। এটা তো ইমান। হাঁটবো জমিনে, কিন্তু আমার পায়ের পদচরণের পদধ্বনি শোনা যাবে জান্নাতে। আজ দোয়া করি, দোয়া কবুল হয় না। আজ আল্লাহর কাছে চাই, সে চাওয়ার কোনো ফলাফল আসে না। কেন? কারণ আল্লাহ যে ওয়েতে তার ইবাদত চেয়েছেন, সেই ওয়ে, সেই সিস্টেম আমি মেনটেন করতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের দুটি মৌলিক শর্ত দিয়েছেন। আল্লাহ তাআলাও এই মৌলিক শর্তগুলোর দিকে ফোকাস করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজির হাদিসে, এবং বুখারী মুসলিমেও হাদিসটা আছে, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সব অর্জনের বিশুদ্ধ নিয়াতে, খাঁটি নিয়াতে রমাজানের সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা কি, আল্লাহ নবী কি বললেন? ঈমানা, ঈমানের সাথে। আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রমাদানের সিয়াম পালন করছি। তার মানে আয়াতেও একটা শব্দ পেলাম, সেটা কি বলেন তো? ঈমান। হাদিসেও কি পেলাম? ঈমান। ইয়া আইয়ুহাল আসলামু, হে আত্মসমর্পণকারীরা, বলছে আল্লাহ এই কথা? কি বলছে? নাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে যে ঈমান আনে আর যে আত্মসমর্পণ করে, দুজনের মধ্যে পার্থক্য আছে। যে ঈমান আনে সে কখনো রবের প্রতি জুলুম করে না, রবের প্রতি বেইনসাফি করে না, রবের অবাধ্যতা করে না, রবের বিধানের বাইরে যায় না, তার অন্তরকে সে রবের জন্য সঁপে দেয়। সে কার হয়ে যায়? সে একনিষ্ঠভাবে আল্লাহর হয়ে যায়। আর যে আল্লাহর হয়, আল্লাহ তার হয়ে যায়। আর এক হাদিসে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার জন্য 1 বিঘা এগিয়ে আসো, আমি তোমাদের জন্য 1 হাত এগিয়ে যাব। তোমরা যদি আমার দিকে হেঁটে আসো, আমি রব্বুল আলামিন তোমার দিকে দৌড়ে যাব।
সুবহানাল্লাহ। তার মানে আমার যাওয়াটা কেমন হচ্ছে, আমি কেমন করে যাচ্ছি, আমি জার্নি করছি, কার দিকে জার্নি করছি, কার অভিমুখী যাচ্ছি? আমি আল্লাহর অভিমুখী যাচ্ছি। কার অভিমুখী যাচ্ছি? আল্লাহর অভিমুখী। যারা আল্লাহর অভিমুখী যায় তারা দুনিয়ার দিকে তাকায় না, আর যারা দুনিয়া অভিমুখী হয় তারা আল্লাহর দিকে তাকায় না। উদাহরণ, যে ব্যক্তি পশ্চিমে ছুটবে, সে যত পশ্চিমে যাবে সে পূর্বকে তত পিছনে ফেলবে, আর যে পূর্বের দিকে যাবে সে যত পূর্বের দিকে যাবে সে তত কি পশ্চিমকে পিছনে ফেলবে। তো যে আল্লাহ অভিমুখী হয় সে কখনো দুনিয়া অভিমুখী হতে পারে না, আর যে দুনিয়া অভিমুখী হয় সে কখনো আল্লাহ অভিমুখী হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম পালন করছো তো দুটো শর্ত সামনে রাখো। মান সামা রমাদানা ঈমানা, সিয়াম পালন করবা এটা অবশ্যই ঈমানের সাথে করবা, ওয়াইহতিসাবান, এবং নিয়াতের মধ্যে বিশুদ্ধ নেকি অর্জনের জন্য, স্রেফ নেকি হবে এই জন্য সিয়াম পালন করতে হবে। তাহলে দুটো শর্ত। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাদের সিয়াম সিয়াম পালন করে কিন্তু কাদের সিয়াম অনর্থক, সিয়াম কোনো কাজে আসবে না। আল্লাহ নবী বলতে গিয়ে বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যু। কত সিয়াম পালনকারী পাওয়া যাবে, কতগুলো সিয়াম পালনকারী পাওয়া যাবে যারা সিয়াম পালন করবে কিন্তু লাইসা লাহু ইল্লা যু, তারা ক্ষুধা ব্যতীত, পিপাসা ব্যতীত আর কিছুই পাবে না। শুধু ক্ষুধাই পাবে আর পিপাসাই পাবে, তার আর কোনো অর্জন, কোনো নেকি নাই। কথা কে বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং বলছে, লাইসা ওয়া রুব্বা কিয়ামিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর। আর কিছু কিয়ামকারী পাওয়া যাবে, কিয়ামকারী মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে আল্লাহর ইবাদত করত, তারাবি পড়তো, তাহাজ্জুদ পড়তো, কিন্তু তাদের কিয়াম শুধু দাঁড়িয়ে থাকা হবে, এছাড়া আর কোনো সওয়াব তারা পাবে না। তাদের কিয়াম শুধু দাঁড়িয়ে থাকা হবে কিন্তু কোনো নেকি অর্জন করতে পারবে না। এই লোকগুলো আমাদের সমাজে নাই? আছে না? দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, উনি বর্ণনা করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছে। আমি মসজিদে আসলাম, এসে 2 রাকাত সালাত আদায় করলাম। কয় রাকাত সালাত আদায় করলাম? 2 রাকাত সালাত আদায় করলাম। সালাত আদায় করে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে সালাম দিলাম, বললাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে তুমি ফিরে যাও, ইরজিই, তুমি ফিরে যাও। কি বললেন? ইরজিই, তুমি ফিরে যাও, ফাসাল্লি, এবং সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। সাহাবী বললেন, আবার আমি ফিরে গেলাম, আবার সালাত আদায় করলাম, আবার এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী বললেন, ইরজিই, তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। আমার সাহাবী সালাত আদায় করলেন, করে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আবার বললেন, ইরজিই, তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাতই আদায় করো। সাহাবী এবার আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালাত আদায় করলাম, কিন্তু আপনি কেন আমাকে বলছেন আমি সালাত আদায় করিনি? কতবার সালাত আদায় করেছে? 3 বার। 3 বারই আল্লাহ নবী কি বলেছেন? ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাতই আদায় করোনি।
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, তুমি যে সালাত আদায় করছিলে, এই সালাতে যত দ্রুত রুকু করছিলে, সিজদা করছিলে, এই সালাত আল্লাহর সালাত হয়নি। আজ আমরা যখন সালাতে দাঁড়াই, যখন আমরা তারাবিতে দাঁড়াই, তখন আমাদের মনে হয় এই যে লম্বা হয়ে গেল, একটু কথা বললে বা একটু নাসিহা করলে লম্বা মনে হয়, হয় না? তাদের জন্য এই হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রুব্বা সাইমিন, কত সিয়ামকারীকে পাবা, মিন সিয়ামিহি, তারা সিয়াম পালন করবে, কিন্তু ইল্লা জুই, তারা ক্ষুধা ছাড়া, তৃষ্ণা ছাড়া আর কিছুই পাবে না। ওয়ারুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর, তারা কিয়াম করবে, দাঁড়াবে, সালাত আদায় করবে, ইল্লা শাহর, তারা দাঁড়ানো ব্যতীত কোনো নেকি অর্জন করতে পারবে না। দুর্ভাগা, পুরা কপাল। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামের ব্যাপারে বলেছেন, এই দাঁড়িয়ে তারাবি এবং তাহাজ্জুদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, মান কামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি কেউ ঈমানের সাথে সব অর্জনের খাঁটি নিয়াতে রমাজানে কিয়াম করে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাহলে তার অতীতের সব গুনাহ আল্লাহ মিটিয়ে দিবে। তাহলে যে কাজ আমাকে আল্লাহ অভিমুখী করে, আমাকে গুনাহ থেকে মুক্তি দেয়, আমার জান্নাত অর্জনকে নিশ্চিত করে, সেই কাজকে আন্তরিকতার সাথে হবে না। মনে করেন আজকে একটা দরখাস্ত লেখার আবেদন একটা সময় এসেছে যে আপনি একটা দরখাস্ত প্রাইম মিনিস্টার বরাবর বা মন্ত্রী বরাবর একটা দরখাস্ত লিখবেন। এই দরখাস্তটার ভাষা যত সুন্দর হবে, এর ভাবগম্ভীর্য যত সুন্দর হবে, পুরস্কার তত ভালো হবে। বলেন তো, এই দরখাস্ত লেখার সময় কখনো অমনোযোগী থাকব? কখনো আনমনে থাকব? কখনো তাড়াহুড়া করব? এটা দুনিয়া অর্জন। আল্লাহর জান্নাত, যে সালাতের বিনিময়ে আমার রব আমাকে জান্নাত দিবেন, সেটা যদি তাড়াহুড়া করি, সেটার জন্য যদি মন খারাপ করি, সেটাকে যদি 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 10 মিনিট হলে বিরক্ত হই, তাহলে বলেন এই সালাত কি আমাকে জান্নাত অভিমুখী করবে? কি করবে? আজকে আমাদের কাছে ইসলাম মানে হলো, ইসলাম আমার মতো। ইসলাম কিসের আল্লাহ নবীর মতো? ইসলাম চলবে আমার মতো। আজ আমরা মনে করি যে খতিবরা বয়ান করবে আমাদের মতো। বয়ান কেন ওই রকম হবে? কিন্তু বলেন, কোরআন সুন্নাহ কি এটা খতিব সাহেবের লেখা নাকি আল্লাহর লেখা? আল্লাহর লেখা। যারা খুতবা শুনে মন খারাপ করে, কিংবা খুতবা শুনে যারা কষ্ট পায়, এটি কি আমার কথায় কষ্ট পায় নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথায় কষ্ট পায়? বলেন, কথা কার? কথা আল্লাহ। আর আল্লাহর কথা, আল্লাহর বিধান যারা আল্লাহর মতো করে মানবে তারা জান্নাত পাবে, আর যারা মানবে না তারা জান্নাত পাবে না। যদি আল্লাহর মতো মানতে না পারেন তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিস, ইবনে মাজার হাদিসের মধ্যে এবং তারগীব ও তারহিবের হাদিসের মধ্যে এসেছে, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইগফির লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমাজান মাস পেল কিন্তু এই মাসে তাকে ক্ষমা করা হলো না। কি করা হলো না? কি করা হলো না? ক্ষমা করা হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত এবং বিতাড়িত। আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত মানে বুঝেন? মানে ওই ব্যক্তি কখনোই জান্নাত পাবে না। কি বলছে আল্লাহ নবী? যে রমাজান পেল কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমাই করলো না, সে চিরবঞ্চিত এবং বিতাড়িত, তাকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবে না। আজ কত মসজিদ আছে যারা তারাবির নামে মজা করে, তামাশা করে। এমন তারাবি পড়ে, এমন কেরাত পড়ে হাফেজ সাহেবরা, যে কেরাত শুনলে শয়তানও লজ্জা পাবে। শয়তানও কি পাবে?
লজ্জা পাবে। এত দ্রুত রুকু এবং সিজদা করে, যেই রুকু এবং সিজদা দেখলে শয়তানও লজ্জা পাবে। শয়তানও কি পাবে? লজ্জা পাবে। ভাই, তারাবি কি আপনার জন্য ফরজ? তারাবি নফল। তারাবি নফল, আল্লাহ ফরজ করেননি। তো নফল ইবাদত এটা এত জোর তোর করে, এত চাপ দিয়ে কেন করতে হবে? যদি মন না চায় তাহলে পড়বেন না, গুনাহগার হবেন না। কিন্তু পড়তে আসছেন, এটাকে আপনি আপনার মতো প্রেশারাইজ করে চেঞ্জ করছেন, আপনি কিন্তু গুনাহগার হয়ে যাচ্ছেন। বুঝেছেন কথা? কি হয়ে যাচ্ছেন? গুনাহগার হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে রক্ষা করুন। এবার আল মুস্তাদার হাকিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম মানে শুধুমাত্র পানাহার বর্জন করলাম, এটার নাম সিয়াম নয়। সিয়াম মানে খালি খাইলাম না, পান করলাম না, এটার নাম সিয়াম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম হলো তা যা অনর্থক এবং অশালীল কথা থেকে আমাদেরকে বিরত রাখে। অশালীল কথা আমরা বলি না, অনর্থক কথা বলি না। সিয়াম পালন করার পর আমাদের মা বোনেরা একজন আরেকজনের গীবত নিয়ে বসে পড়ে। কার মেয়ের কি অবস্থা, কার ছেলের কি অবস্থা, কার পরিবারের কি অবস্থা, কার হাজবেন্ডের কি অবস্থা। এখন অনেক পুরুষ ও নারী সুলভ হয়েছে। এখন অনেক পুরুষ মানুষও নারী সুলভ, তারাও একজন আরেকজনের গীবত করে, একজন আরেকজনের দোষ চর্চা করে, একজন আরেকটা অশালীল গল্প নিয়ে বসে পড়ে। সতর্ক হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন? যে সিয়াম কখনো না খেয়ে থাকার নাম নয়, পানাহার বর্জনের নাম নয়, বরং এটা অশালীল কথা, অপ্রয়োজনীয় কথা, নিষ্প্রয়োজনীয় কথা বর্জন করার নাম। যদি বর্জন করতে না পারেন তাহলে শুধুমাত্র না খেয়ে থাকা হবে, সিয়াম থেকে কোনো যাজা অর্জন করতে পারবেন না। এটা কি আমি আমার কথা বললাম? কি আমার কথা বললাম? অনেকে আছে, এই খুতবা শেষ হবে, উনি বাজারে গিয়ে বা খুতবার শেষে মসজিদের সামনে গিয়ে জমাট বাঁধাবে, বাঁধিয়ে গল্প বলবে, ইমাম সাহেব কেন এটা বললো। আরে বেকুব, এটা বুঝো না যে ইমাম সাহেব যেটা বলছে এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। তুমি ইমাম সাহেবের বিরোধিতা করলা না, বরং তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করলা। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করলা। আমি তো আপনাকে জান্নাতের দিকে ডাকছি, আর যেই বেকুব আপনাকে জমাট বেঁধে ইমাম সাহেবের কথার বিরোধিতা করে, ওই বেকুব আপনাকে জাহান্নামের দিকে ডাকছে। বুঝেন নাই কথা? বুঝছেন কথা? কথা লাউড এন্ড ক্লিয়ার। কথা কি? লাউড এন্ড ক্লিয়ার। কোরআন হাদিসে যা আছে এটা মানলে আপনি মুসলিম, না মানলে আপনি কাফের। না মানলে কি? তো কাফের যদি হও তাহলে মসজিদে আসো কেন? কাফেরদের তো মসজিদে আসার দরকার নেই। কাফেরদের জন্য মসজিদে আসা ফরজ। ঈমান আনতে হবে, তারপর মসজিদে আসতে হবে। আর ঈমানদার হলে আল্লাহ যা বলছে, আল্লাহ রসুল যা বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আল্লাহ যা বলছে তার আনুগত্য করতে হবে, রসুল যা বলছে তার আনুগত্য করতে হবে। কি বুঝতে পারছেন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেক বর্ণনার মধ্যে বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বিহি ওয়া জাহালা ফালাইসা লিল্লাহি হাজ্জাতান আন ইয়াদা ওয়া তুআমুহু ওয়া শারাবুহু। যে ব্যক্তি পাপ, মিথ্যা কথা, অন্যায় কর্ম, ক্রোধ, মূর্খতা স্বরূপ আচরণ, অজ্ঞতামূলক কর্ম ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো যায় আসে না। কয়টা কথা বললাম? এক নম্বরে পাপ। এক নম্বরে কি? পাপ। দুই নম্বরে কি? মিথ্যা। দুই নম্বরে কি? তিন নম্বরে কি? অন্যায় কথা। তিন নম্বরে কি কথা? কি কথা? অন্যায় কথা। চার নম্বরে কি? অন্যায় কর্ম। চার নম্বরে কি? অন্যায় কর্ম। পাঁচ নম্বরে কি? ক্রোধ, রাগ হয়। রাগ, রাগ হচ্ছে শয়তানের অস্ত্র। ছয় নম্বরে কি? মূর্খতা সুলভ এবং অজ্ঞতাপূর্ণ কথা। মূর্খতা সুলভ বুঝেন না? মানে কথা বলে তার জ্ঞান নাই। অনেকে আছে জ্ঞান নাই, পেটের মধ্যে যদি উপর করে শোয়ানো যায় আর যদি পাড়া দিয়ে চাপ দেওয়া যায়, বিসমিল্লাহ বলতে পারবে না, সূরা ফাতিহা বলতে পারবে না। উনি দেখবেন ফতোয়া দেয়, আছে না?
কথা কি আমার? কার কথা? আল্লাহ নবীর কথা। তো এই কাজগুলো যারা করে, আল্লাহ নবী বলছে তার না খেয়ে থাকা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তাহলে সিয়াম পালন করে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কাজ করা যাবে? অজ্ঞতাপূর্ণ কাজ করা যাবে? ফাহিশাত কথা বলা যাবে? ফাহিশাত কাজ করা যাবে? এগুলো যারা করেন, মা বোনেরাও যদি করেন, আপনাদেরও সিয়াম অনর্থক। আপনারা যারা পুরুষ ভাইয়েরা আছেন, বাবারা আছেন, মুরব্বীরা আছেন, আপনারা করলেও আপনাদের সিয়াম কোনো কাজে আসবে না। শুধু না খেয়ে থাকা হবে, শুধু না খেয়ে থাকা হবে, আর কোনো লাভ হবে না। তাই আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই যে রমাজান মাস, রমাজানে আসুন, রমাজানকে রহমত হিসেবে গ্রহণ করি, রহমত হিসেবে। রমাজানে যে কষ্ট করছি, এই কষ্ট তখন কষ্ট মনে হবে না যখন এটাকে রহমত মনে করব। সন্তানের জন্য কষ্ট করি না, করার পরে সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর সন্তানকে দেখার পর কি বিরক্ত মনে হয়? কেন? কারণ মনে হয় এটা আমার জন্য রহমত, এটা আল্লাহ আমাকে দিছে, ভালোবেসে দিছে। তো রমাজানকে রহমত মনে করবেন, এটা কি কাজে লাগান, এটা কি লাগান? কাজে লাগান। এবং রমাজানে আরেকটি আহ্বান করব, সাহারির আগে দোয়া করুন। সাহারিতে উঠেছেন, শুধু সাহারিতে উঠেই সাহারি খেয়ে শুয়ে পড়িয়েন না, সাহারিতে দাঁড়ান। কারণ এই সাহারির সময় আল্লাহ তাআলা ইয়ানজিলু মিনাস সামাই দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসেন, নেমে এসে বলে, হে আমার গুনাহগার বান্দারা, আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। হে অভাবগ্রস্ত বান্দারা, আমার কাছে চাও, আমি তোমাদের অভাবকে দূর করে দিব। হে অসুস্থ বান্দারা, আমার কাছে চাও, আমি তোমাদেরকে সুস্থতা দান করব। এভাবে আল্লাহ তাআলা বান্দার প্রয়োজন বুঝে বুঝে বান্দাকে ডাকেন। আর বান্দা এই সময় সাহারি খেয়ে ঘুমিয়ে পড়ে, আউযুবিল্লাহ। তাহলে ঘুমাবো না, বরং জাগিয়ে জাগিয়ে কি করব? আল্লাহর অনুগ্রহ তালাশের চেষ্টা করব। এবং আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আমাদের সমাজে এখন এক গল্প বলি, একটা গল্প, যে ইমাম মালিক রহিমাহুল্লাহি আলাই, উনি ওনার ক্লাসে দার্স দিচ্ছিলেন। তো ইমাম মালিক যে অঞ্চলে ছিলেন, ওই অঞ্চলে হাতি ছিল না। কি ছিল না? হাতি ছিল না। তা হাতি দেখতে কেমন, তারা খালি শুনেছে যে হাতি দেখতে এমন বৃহৎ প্রাণী, তার একটা সুর আছে, সে দেখতে অনেক বড়। তো একদিন ইমাম মালিক দার্স দিচ্ছেন, তো ওই সময় শহরে হাতি চলে আসছে। তো সবাই দেখতে যাবে না? সবাই দেখার জন্য দৌড় দিয়েছে, সকল ছাত্ররা চলে গেছে। ইমাম মালিক দেখে এক ছাত্র যায়নি, একজন ছাত্র যায়নি। ওনার নাম হচ্ছে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইফি রাহিমাহুল্লাহি আলাইহি। এই ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইফি রাহিমাহুল্লাহি আলাইহি উনি জাননি। তাই ইমাম মালিক তাকে জিজ্ঞাসা করছে যে, ইয়াহইয়া তুমি গেলা না কেন? কয়, উস্তাদ, আমি আসলে আপনার কাছে দার্স নিতে এসেছি, আপনার কাছ থেকে কিছু ইলম নিতে এসেছি, আমি তো হাতি দেখার জন্য আসিনি। তাই আমি আপনার কাছ থেকে শুধু ইলমে নিতে চাই। আপনি দেখবেন যে ইমাম মালিক থেকে যত হাদিস এসেছে, প্রত্যেক হাদিসের সনদে মূল নাম হচ্ছে ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইফি। সুবহানাল্লাহ। তার মানে এই ছাত্র জগৎ বিখ্যাত আলেম হয়ে গেছে। তো ভাই, রমাজান আসার পরে অনেক হাতি আমাদের সমাজে আসে। এই হাতি হলো কখনো ঈদের শপিং, কখনো বা হারাম আয়োজন, কখনো বা বাজার ঘাটে আড্ডা দেওয়া, কখনো বা বন্ধুদের সঙ্গে ফ্রি ফায়ার খেলা, কখনো বা বন্ধুদের সঙ্গে বিভিন্ন অশালীন অনুষ্ঠানে অংশগ্রহণ করা, কখনো বা মুরব্বীরা মিলে একজন মুরব্বী আরেকজনের দোষ চর্চা করা, কখনো বা যুবকদের আরেকটা দোষ চর্চার কমিউনিটি তৈরি হওয়া, এগুলো হচ্ছে হাতি। আর রমাজান হলো ইমাম মালিকের মতো একটা রহমত, যেখান থেকে তার ছাত্র ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল-লাইফি তার ওস্তাদকে ছেড়ে হাতির পিছনে ছুটে। তাহলে যারা এইরকম রমাজানের পিছনে থাকবে কিন্তু হাতির পিছনে দৌড়াবে না, সমাজের ফাহিশাতের পিছনে দৌড়াবে না, তারা রমাজান শেষে সফল হয়ে যাবে। আর যারা এরকম হাতির পিছনে ছুটবে, তারা হাতিই দেখবে কিন্তু রমাজানে কোনো ফায়দা নিতে পারবে না। আরেকটি কথা হলো, প্রিয় ভাই, রমাজানের প্রত্যেক রাতে ফেরেশতারা প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকে যে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের পথিকরা, তোমরা অগ্রসর হও। ওয়া বাগিয়া শাররি আকসির, হে মন্দের পথিকরা, তোমরা থেমে যাও। তো এই আহ্বান আমি আপনাদেরকে বলছি, যারা কল্যাণকামী, আসুন আমরা অগ্রসর হই।
প্রস্তুতি নেই, এগিয়ে যাই। আর যারা মন্দের পথি, প্রিয় ভাইয়েরা আসুন থেমে যাই, কারণ এই পথ আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোন দিকে নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। আরেকটি কথা গত দিনেও বলেছিলাম যে অবশ্যই হারামকে বর্জন করতে হবে। হারাম যদি বর্জন না করেন, ইবাদত যতই সুন্দর হোক, ইবাদত কবুল হবে না। অনেকেই বলেছিলেন যে সুদ, ঘুষ, এটা তো হাজার হাজার মানুষ সম্পৃক্ত, 98%, 99% মানুষ সম্পৃক্ত, এইটা নিয়ে কথা বলে কি লাভ? মনে রাখবেন, হারাম কখনো মানুষকে ঈমান নিয়ে থাকতে দেয় না। থাকতে দেয়? এর একটা প্রমাণ দেই। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নে সবচেয়ে বড় জ্ঞানী কে ছিল? কে বলেন দেখি? বেসিক নলেজ একটু টেস্ট করে দেখি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার চেয়ে বড় জ্ঞানী কেউ ছিল না। তার জ্ঞানের কারণে আল্লাহ তাআলা বলেছেন, হে ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। বলে নাই? কি বলছে কি বলে নাই? কিন্তু এত বড় জ্ঞানী মানুষ হারাম খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার পোশাককে তার শরীর থেকে আলাদা করে দিয়েছে। কি দেয়নি? তার মানে হারাম মানুষকে উলঙ্গ বানায়। তার দুনিয়াবি একটা প্রমাণ হলো, ইউরোপিয়ানরা, আমেরিকানরা হারামের সঙ্গে সম্পৃক্ত বিধায় আজকে তাদের শরীরে কাপড় নেই। কাপড় আছে? তার মানে যে যত বেশি হারামের সঙ্গে সম্পৃক্ত, সে তত বেশি উলঙ্গ। আপনার পরিবারের মেয়েরা আজকে উলঙ্গ কেন? কারণ হলো হারাম খায়। যে হারাম খায়, যে শরীরে হারাম আছে, সে শরীরে ঈমান নাই। সে শরীরে কি নাই? ঈমান নাই। অতএব ঈমানদার হতে চান, আল্লাহওয়ালা হতে চান, আল্লাহ অভিমুখী যেতে চান, আপনার জীবনে বরকত চান, আপনার দোয়া কবুল হোক চান, হারামকে বর্জন করুন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? হযরতে তালহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, কে আছে এমন যে তার জীবনে কখনো এমন দোয়া করেছে যে দোয়া কখনো কবুল হয়নি? এমন কেউ আছো যে দোয়া করছো, দোয়া কবুল হয়েছে, দোয়া করছো, দোয়া কবুল হয়েছে? তালহা রাদিয়াল্লাহু আনহু হাত তুলছে। আল্লাহ নবী বলছে, কেন মনে হয় যে তুমি দোয়া করছো আর তোমার দোয়া বিফল হয়নি, আল্লাহ কবুল করছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম জবাব, একেবারে নির্ভয়ে নিশ্চিন্তে জবাব হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য মনে করি আমার দোয়া কবুল হয়েছে, আমার জীবনে আমি সন্দেহ আছে, হারামের সন্দেহ আছে, এইরকম কোন রিজিক এক লোকমাও খাইনি। কি বলছে? আমার জীবনে সন্দেহ আছে, হারাম তো বাদ, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে সন্দেহ মনে হয়েছে যে এটা হারাম, আমি এরকম একটা লোকমা খাইনি। কিন্তু আজ হারিকেন দিয়ে যদি খোঁজা যায় যে কে আছো বাবা, একটু হাত তুলে দেখাও তো, তুমি তোমার জীবনে হারাম খাওনি, কি আছে? নাই। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাই, জান্নাতে যদি যেতে চান, প্রথম শর্ত হলো হারাম বর্জন করা। প্রথম শর্ত কি? হারাম বর্জন করা, অপরাধ বর্জন করা, চোখকে হেফাজত করা। আজকে সিয়াম পালন করে যারা বাজারের দিকে যাচ্ছেন, অনেকের সিয়াম ইফতার বাজারেই হয়ে গেছে, ইফতার আর বাড়িতে করার লাগে না। কারণ বাজারে যে পরিমাণ বেপর্দা, ফাহেসা, জেনা ব্যভিচারের সয়লাব, নারী পুরুষের অবাধ মিলামেশা, এইটা আমাদের সিয়ামকে বাজার পর্যন্তই শেষ করে দিছে। এজন্য বলি, রমজানের সাহাবীদের মতো হন। সাহাবীরা রমজান মাস আসলে ব্যবসা করতেন না। কি করতেন জানেন? মসজিদে ঢুকে যেতেন। কারণ এখানে ব্যবসা চলছে বিলিয়ন বিলিয়ন ডলারের। জান্নাত লাভ করলে এক জান্নাতের ইট, সারা পৃথিবীর আসমান জমিন সব বিক্রি করে দিল, জান্নাতের একটা ইট পাওয়া যাবে? তো তুমি বাবা পুঁটি মাছ কেনার জন্য বাজার যাও কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ যে রমাজান পেয়েছিল, এই রমাজানে 20 দিন ইতিকাফ করেছে। কতদিন ইতিকাফ করেছে? আর এই মসজিদে হাত পা ধরে ঘাড়ে তুলেও 2 জন 3 জনের বেশি ইতিকাফ করা লোক পাওয়া যায় না। কিন্তু দেখবেন দুনিয়ার একটা জমি বিক্রি হবে কম দামে, ইনভেস্ট করার জন্য, কেনার জন্য, লড়াই করার জন্য মানুষ প্রস্তুত।
গতকালকে মনে হয় শুনলাম যে মিলগেট বাজারে ইফতারের সময় ওই টিসিবির পণ্য দিচ্ছে, অনেককে দেখলাম ইফতার না করে দৌড় দিচ্ছে। কয় টাকার পণ্য দিবে? হয়তো বা 900-1000 টাকার পণ্য দিবে, সামান্য কিছু ডিসকাউন্টে দিচ্ছে, মানুষ ইফতার না করে দৌড় দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দিবে, যে ইবাদতের মাধ্যমে জান্নাত দিবে, জান্নাত, সেই ইবাদতের জন্য দৌড় দিছি কখনো? কি দৌড় দিছি? কিন্তু রাসূলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পারস্য থেকে ইসলাম গ্রহণ করার জন্য আসছে, পায়ে হেঁটে আসছে। পারস্য থেকে মক্কার ডিস্টেন্স কয় হাজার কিলোমিটার জানেন? জানেন কি? দেখছেন কখনো ম্যাপটা? পায়ে হেঁটে আসছে, কারণ আমি ওই জায়গায় গেলে আরবের একজন মহামানবের দেখা পাবো, যা আমি ইনজিলে পেয়েছি, যা আমি তাওরাতে পেয়েছি, তিনি আসবেন মক্কার মেরুতে। তাহলে তাকে পেতে গেলে আমাকে যা করতে হবে তাই করব। তিনি ছিলেন বংশীয় শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ এক পরিবারের সন্তান, গোলাম হয়ে বিক্রি হয়ে আরবে এসেছে। বুঝতে পারছেন কথা? তো কেন আসছে? ইসলামকে পাওয়ার জন্য। আজ আমরা ইসলাম পাইছি, কিন্তু আমরা দৌড়াই পাশ্চাত্যের দিকে, আমরা দৌড়াই পাশ্চাত্যের মোহের দিকে। তাই প্রিয় ভাই, আসুন এই রমাজানের সিয়ামগুলো হোক ইমানময়। কিময় হোক? ইমানময় হোক। না খেয়ে শুধু ক্ষুধা আর তৃষ্ণা পেয়ে আমার জন্য সিয়াম না হয়। 2 নম্বর, কিয়ামগুলো হোক আল্লাহময়। কিয়ামগুলো কিময় হোক? আল্লাহময়। আল্লাহর জন্য দাঁড়িয়ে যাই কিয়াম করতে, আল্লাহর জন্য তারাবিতে দাঁড়াই, আল্লাহর জন্য তাহাজ্জুদে দাঁড়াই। কি দাঁড়াতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এমন আমল করা উচিত নয় যে আমল আমাকে ক্ষতিগ্রস্ত করছে। কি কথা বুঝছেন? এই ইবাদত কেন করছি? জান্নাতে যাওয়ার জন্য নাকি জাহান্নামে যাওয়ার জন্য? কি? জান্নাতে যাওয়ার জন্য। আপনারা অনেকে কষ্ট পান আমার কথা শুনে, বোঝা যায়। কিন্তু বলেন তো, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যই কথা, নাকি আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য? যে আপনাকে আমার কথার বিপরীতে ভালো কথা বুঝাবে, বা আপনার অন্তরও যদি আপনাকে বুঝায় যে এই কথা মেনে লাভ নাই, তার মানে বুঝবেন ওই অন্তর পচে গেছে। ওই অন্তর আল্লাহ অভিমুখী নয়, ওই অন্তর শয়তান অভিমুখী। কি বুঝতে পারছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানময়, ঈমানওয়ালা মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভাই, রমাজানে যদি হেদায়েত হতে না পারি, রমাজানে যদি আল্লাহ অভিমুখী হতে পারি না পারি, লাভ নেই। এই যে যারা ইফতারের আগে সিগারেট খেয়ে, ইফতার সাহারির আগে সিগারেট খেয়ে সিয়াম পালন শুরু করছেন, আপনার কি মনে হয় আপনার সিয়ামটা হয়েছে? যারা গুল খাচ্ছেন, আপনার কি মনে হয় সিয়ামটা হচ্ছে? যারা জর্দা দিয়ে পান খাচ্ছেন, আপনার কি মনে হয় আপনার সিয়ামটা হচ্ছে? গত কয়েকদিন আগে একজন হাফেজে কোরআন, সেই শালবাহান থেকে আসছে, তার সঙ্গে আমার দেখা। উনি এক মাদ্রাসার প্রধান। উনি আমাকে বললেন যে ভাই আসেন নাস্তা করি। আমিও নাস্তা করলাম, নাস্তার বিলও আমি দিলাম। এবার দেখি পানের দোকানে গিয়ে উনি জর্দা দিয়ে পান খাচ্ছে। তা আমি ওনাকে বললাম যে ভাই, এই পানের বিলটা আমি দিব না, আর পাশাপাশি আপনার সঙ্গে সম্পর্ক আজকে পর্যন্ত বন্ধ, কারণ আপনি যতদিন পর্যন্ত এই জর্দা ছাড়তে পারবেন না, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তো বলছে ভাই কেন? আমি বললাম আপনি তো হারামখোর, আর কোনো মুমিনের সম্পর্ক হারামখোরের সঙ্গে হতে পারে না। কারণ আল্লাহ বলছে রুহমাউ বাইনাহু, ঈমানদাররা নিজেদের ক্ষেত্রে কোমল হবে, আর শিদ্দাউ আলাল কুফার, আর কাফেরদের ব্যাপারে খুব কঠোর হবে। কে বলছে? কে বলছে? আল্লাহ বলছে। যে নবী দরদলা ছিল, দরদের নবী ছিল, সেই নবী কাফেরদের ব্যাপারে মাথার মধ্যে মুকুট পরছে, শরীরের মধ্যে যুদ্ধের পোশাক পরেছে, পরে যুদ্ধের তরবারি নিয়ে বলেছে কাফেরদেরকে হত্যা করতে পারলেই জান্নাত। কি বলেন এই আল্লাহ নবী? তাহলে যে নবী মানুষের ক্ষেত্রে সবচেয়ে দয়াময়, তিনি কাফেরদের জন্য মানুষের মধ্যে সবচেয়ে কঠিন। কি কথা বুঝছেন? এজন্য প্রিয় ভাই, আপনি যদি ঈমানদার হন, আপনার প্রতি আমাদের দয়া, কোমলতা আরো বৃদ্ধি পাবে। কিন্তু যদি বেঈমান হন, আপনার প্রতি আবার কঠোরতা আরো বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা